ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে 18টি হলের ৩৯,৭৭৫ ভোটারের জন্য কেন্দ্র নির্ধারণ করা হয় ৬টি, যেখানে ৫২.৪৮% ছাত্রের জন্য কেন্দ্র ৪টি আর ৪৭.৫২% ছাত্রীর জন্য মাত্র 2টি কেন্দ্র নির্ধারণ করা হয়। ছাত্রদের 4টি ভোট কেন্দ্রে গড়ে মাত্র ৫,০০০-এর বেশি ভোটার হলেও ছাত্রীদের জন্য নির্ধারিত টিএসসি কেন্দ্রে শুধু ১৪,০০০-এর বেশি ভোটার। মোট ভোটের প্রায় অর্ধেকই ছাত্রী। তাদের জন্য মাত্র 2টি ভোট কেন্দ্র হওয়ায় বাড়তি চাপ পড়ার সংখ্যা নারী শিক্ষার্থীদের। কেন্দ্রগুলো বাড়ানো দরকার, কারণ নাহলে যেই দিন ভোট হবে সেদিন আসলে অনেক চাপ পড়ে যাবে আর কি। তো শিক্ষার্থীরা এখানে ভোট দিতে হবে অনিশ্চিত প্রকাশ করতে পারে। তো এই ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য আমি মনে করি যে কেন্দ্র সংখ্যা আরও বাড়ানো উচিত। অনেকগুলো ভোট দিতে অনেক সময় লাগবে, তো এত কম জায়গায় কম সময় আসলে শিক্ষার্থীরা দিতে পারবে না। তো আগে এই যে নমিনেশন এগুলো নেওয়ার পরে প্রথম মানুষ আমাদের কথা থাকবে এটাই যে নতুন একটা কেন্দ্র তৈরি করতে, কারণ তা না হলে মেয়েরা যে ভোট দিতে আসবে তাদের তো একটা কমফোর্টের বিষয় আছে বা সময়ের বিষয় আছে। সোমবার ফর্ম তুলতে শিক্ষার্থীদের ভিড় বেশি দেখা গেছে সিনেট ভবনে। চিফ রিটার্নিং অফিসার ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নারী ভোটারদের সুবিধার্থে আরও 2টি ভোট কেন্দ্র বাড়ানোর পরিকল্পনার কথা। কারণ আমাদের ছেলেমেয়ের অনুপাত প্রায় কাছাকাছি 47%, 53%। তাহলে যেহেতু ছেলেদের জন্য 4টা কেন্দ্র হলো, তাহলে মেয়েদের জন্য তো 4টার কাছাকাছি থাকতে হবে। ভোটার তালিকা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। আমরা আগের মতোই আছি। যারা গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার তারাই এখনও ফর্ম নিচ্ছে, ফর্ম জমা দিচ্ছে। সূত্র বলছে, ছাত্রীদের জন্য অতিরিক্ত 2টি কেন্দ্র হতে পারে কার্জন হল, যেখানে ভোট দেবে কবি সুফিয়া কামাল হলের 4,434 জন এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, যেখানে ভোট দেবে 4,084 জন। পূর্ব নির্ধারিত টিএসসি ভোট কেন্দ্রে ভোট দেবে শুধু রোকেয়া হলের 5,541 শিক্ষার্থী। সোমবার মনোনয়ন ফরম বিতরণের শেষ দিন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।